হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে টমেটো দিয়ে লাল ডিমের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। টমেটো দিয়েই লাল ডিমের ঝোল। আমি এতে লঙ্কা দিইনি, যেহেতু আমরা লঙ্কা খাই না। ডিমটা আগেই সেদ্ধ করে নিতে হবে। তারপর তেল গরম করে নিয়ে তাতে আগে ডিমটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে, যেমন লাল করতে চান। মা তেল গরম করে নিয়েছে এবং ডিমগুলো একে একে ভেজে নিচ্ছে। একটা ডিম ভেঙে গেছিলো, ওটাও মা দিয়ে দিয়েছে। এবারে ভেজে নেওয়ার পর আপনাকে এর মধ্যে 3টে বড় সাইজের টমেটো কেটে মিক্সিতে পিষে নিতে হবে। আমি গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজটা মা শিলেতে একটু হালকা বেটেছে, ঠিক বাটাও বলা যায় না, ওই থেতে করে নেওয়া। বেটে নিলে হবে পুরো, মানে শুকাতে দেরি হবে, পেঁয়াজটা ভাজতে দেরি হবে। এইবারে পেঁয়াজটা লাল করে ভাজতে হবে, বেশ সোনালি লাল, কালো লাল না। যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তারপর 1 চামচ মা আদা বাটা দিয়েছিল, 1/2 চামচ দিয়ে দেবে রসুন বাটা, হলুদ দেবে ছোটো চামচের 1 চামচ, হলুদ দিয়ে দিল। আর ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দেবে ছোটো চামচের 1.5 চামচ। আমরা খুব একটা বেশি মশলা খাই না, সেই জন্য কম করেই দিয়েছে। আপনারা এই সময় যে যেমন ঝাল খাবেন গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবেন, কেটে রাখা লঙ্কাও দিয়ে দেবেন, আর দেবেন মানে কাশ্মীরি লাল লঙ্কা যেটা বলছে গুঁড়ো, সেইটা দিয়ে দেবেন। এইটা অবশ্য টমেটোতেই লাল হয়, টমেটোর রঙেই লাল হয়, সেই জন্য এটা এই ঝোলের নাম লাল ডিমের ঝোল। এবারে মা পরিমাণ মতো নুন দিয়ে দিল এবং এটা একটু জল দিয়ে ভালো করে কষবে, যতক্ষণ না মশলার গন্ধ, আদা রসুনের গন্ধ চলে যায়। ভালো করে কষতে হবে মশলার গন্ধ না যাওয়া পর্যন্ত। তারপর ভালো করে কষা হয়ে গেলে এতে গ্রেট করে রাখা টমেটোটাও দিয়ে দেবেন। এটাতে পিষে টমেটো দিলেই বেশি ভালো হয়, কেটে টমেটো দিলে পুরো টমেটোটা গলবে না, খেতে ভালো লাগবে না। এবারে 3টে টমেটো গ্রেট করে রেখেছিলাম, ওইটা মা দিয়ে দিল। বাটিটা হালকা একটু জল দিয়ে ধুয়ে আবার ঢেলে দেবে। এবার ভালো করে কষবে যতক্ষণ না টমেটোর গন্ধ যাচ্ছে। এই সময় কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিলে আরও সুন্দর লাল রঙ হবে। আমরা ঝাল খাই না, সেই জন্য দিইনি লঙ্কা। তবে হ্যাঁ, মা কষতে কষতে কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দেবে। কয়েকটা লঙ্কা দিয়ে দিল গোটাই, যার ঝাল দরকার সে লঙ্কাটা নিয়ে খেয়ে নেবে। ভালো করে কষতে হবে। নুনটা একবার দেখে নিতে হবে, মা আর একটুখানি নুন দেবে, নুনটা কেন কম হয়েছিল। আর ডিমটা এখন দেবে না, যতক্ষণ না টমেটোর গন্ধ যাচ্ছে। টমেটোর গন্ধ গেলে তারপরেই মা ডিমটা দেবে। এখনও ভালো করে কষবে। এরপর কষতে কষতে এতে 1/2 চামচ মতন চিনি দিয়ে দেবে। বেশি চিনি দেবে না, হালকা, শুধু ব্যালেন্স করার জন্যে একটুখানি চিনি দেবে। এই ডিমের ঝোলে ধনেপাতা দিতে হয় না, তাই ধনেপাতা দেবেন না। এখনও কিন্তু কষা হয়নি। এইভাবে লাল ডিমের ঝোল বানিয়ে আপনারা রুটি তরকারি দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখবেন। এটা পরোটা দিয়েও দারুণ লাগে, ভাত দিয়েও খেতে দারুণ লাগে। এভাবে যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি নতুন দেখছেন আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুদেরও। কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হলো। এবার মা 1/2 চামচ মতন চিনি দিয়ে দিল, আর সাথে সাথে দেবে কয়েকটা তেঁতুল কোয়া, কারণ এখনকার টমেটোতে তেমন টক হয় না তাই। এবার মা ডিমটা ঢেলে দিল। ডিম ঢালার পর একটু নেড়ে মিলিয়ে দেবে ডিমটাকে ঝোলের সাথে। আর তারপরে একটু গরম মশলা দেবে। গরম মশলা মানে শুধু এলাচ আর দারচিনিগুলো, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ, বেশি দিলে হবে না। এবারে মা গরম মশলা দিয়ে দিল। এটাতে লবঙ্গ টবঙ্গ দেবেন না, তাহলে খেতে বাজে লাগবে।
এবার ভালো করে নেড়ে আরেকটু জল দেবে, দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবে। ডিমগুলো সেদ্ধ করাই আছে, কিন্তু টমেটোটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে মা একটু জল দিয়ে দিল, আর 5 থেকে 7 মিনিট সেদ্ধ হতে দেবে। 5 মিনিট পর মা ঢাকাটা খুললো, তখন একটু আছে জল আছে, তাই মা আর একবার নেড়ে চেড়ে নেবে, একটু ঝোল কমলে নামিয়ে দেবে। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদেরও শেয়ার করে দেবেন। এই দেখুন মা নামিয়ে দিল। এই ডিমের ঝোলে ধনেপাতা লাগে না। এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।